আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন হয়েছে আমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ এবং অনেকেরই টেস্ট পরীক্ষা চলমান এবং অনেকেরই শেষ হয়েছে। এর মধ্যে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের মাথায় যে বিষয়টি আমাদের নিয়ে ঘুরপেচ খায় এবং আমরা যে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, সেটি হচ্ছে কোন টেস্ট পেপারটা বেস্ট, কোন টেস্ট পেপার পড়লে আমি কমন পাবো, কোন টেস্ট পেপার কোন সাবজেক্টের জন্য ভালো, কোন পাবলিকেশনের টেস্ট পেপার কিনবো, পাঞ্জারি, নবদূত না রয়্যাল না লেকচার, বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এবং টেস্ট পেপার কেন কিনবো, কী কারণে কিনবো এবং না কিনলে কিভাবে পড়তে হবে আমাকে, এই বিষয়গুলো আজকের ভিডিওয়ে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। প্রথমে বলে নেই, টেস্ট পেপার কেনার কোনো বিকল্প নেই। টেস্ট পেপার অবশ্যই কিনতে হবে। কেনার পক্ষে 1000টি যুক্তি আমি দিতে পারি, না কেনার পক্ষে কোনো যুক্তি নেই। অবশ্যই টেস্ট পেপার কিনতে হবে। আমাদের লেকচার, পাঞ্জারি এবং নবদূত আমাদের বিভাগ হচ্ছে 3টি: বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায়ী বিভাগ। প্রথমে বিজ্ঞান বিভাগ বলি। বিজ্ঞান বিভাগে আমাদের হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স। তো কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এবং হচ্ছে উচ্চতর গণিত, হায়ার ম্যাথ। এই 4টে সাবজেক্টের জন্য কোনগুলো ভালো হবে? আচ্ছা, আমি জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত আমি বাদ দিলাম। তাহলে আমাদের থাকলো পদার্থ এবং রসায়ন। পদার্থ এবং রসায়নের জন্য যে টেস্ট পেপারটি কিনবো সেটা হচ্ছে অবশ্যই ভাই তোমাকে কিনতে হবে, পাঞ্জারি কিনতে হবে। পদার্থ এবং রসায়নের জন্য কি কিনতে হবে? পাঞ্জারি কিনতে হবে। এরপরে ইংলিশের জন্য কি? ইংলিশের জন্য অবশ্যই মাস্ট বি, অবশ্যই তোমাকে নবদূত কিনতে হবে। 100% তোমাকে নবদূত কিনতে হবে। তাহলে আমাদের গেল পদার্থ এবং রসায়ন কিনবো আমরা কি? পাঞ্জারি কিনবো এবং ইংলিশ কিনবো হচ্ছে নবদূত। তাহলে বাকি সাবজেক্টগুলো তাহলে কি কিনবো? তাহলে বাকি সাবজেক্টগুলো অবশ্যই লেকচার কিনতে হবে ভাই। লেকচারের ভাষাটা একদম সহজ, স্বাবলম্বী, বুঝতে পারবা, তুমি নিজেই পড়লে বুঝতে পারবা। এরপরে আমাদের হচ্ছে মানবিক বিভাগের জন্য কি? মানবিক বিভাগের জন্য সেম। মানবিক বিভাগের জন্য কি? মানবিক বিভাগের জন্য অবশ্যই ইংলিশ কিনবো নবদূত এবং বাকিগুলো কিনবো কি? লেকচার কিনবো। এরপর হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ীর জন্য অবশ্যই সেম কাহিনী, ইংলিশ কিনবো নবদূত এবং বাকিগুলো কিনবো লেকচার। এখন অনেকেই বলবা কমেন্টে, ভাইয়া আপনি কি কোনো কোম্পানির রেসপন্স পেয়েছেন? না ভাইয়া, আমি কোনো কোম্পানির রেসপন্স করতেছি না। আমি যেটা নিখিল, যেটা একদম হক, সেটাই বলতেছি। তুমি 2008 সাল থেকে এই যে 2024 সাল পর্যন্ত দেখো, অ্যানালাইসিস করো যে সবগুলো থেকে লেকচার থেকে আসলে বেশিরভাগ কমন পাওয়া যায় এবং লেকচারের ভাষাটা সহজ এবং স্বাবলম্বী, একজন শিক্ষার্থী নিজে পড়ে বুঝতে পারে। সো এরপর আমরা কিছু কথা বলি, কেন আমরা টেস্ট পেপার কিনবো? ভাই, তোমার হাতে সময় আছে মাত্র 5 মাস। এই 5 মাসে তোমার অনেক পড়া গ্যাপ আছে এবং তুমি এই 5 মাসে তুমি বই রিডিং পড়ে কোশ্চেন বের করে পড়ার কোনো সময় নেই। একজন একটা কাজ করলো 1 ঘন্টায়, আরেকজন ওই কাজটাই করলো 5 ঘন্টায়। তাহলে কাজ সময় সাশ্রয় হলো অবশ্যই যে 1 ঘন্টায়। এইজন্য আমাদের টেস্ট পেপার কিনতে হবে, কারণ টেস্ট পেপারে যে নির্বাচনী পরীক্ষাগুলো আছে, যে বিভিন্ন সুনামধন্য শীর্ষস্থানীয় স্কুলগুলোর যে টেস্ট পরীক্ষার প্রশ্ন, এই টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়েই টেস্ট পেপার। আর এগুলো এখন কি কমন পড়ে? হ্যাঁ, কমন পড়ে। অনেক ক্ষেত্রে কমন পড়ে, অনেক ক্ষেত্রে কমন পড়ে না। এই যে টেস্ট পেপারে সাজানো গোছানো সুন্দরভাবে তোমাকে টেস্ট পেপারে উপস্থাপন করা থাকে, যা গাইডে থাকে না। তাই এই অল্প সময়ে অবশ্যই ভালো কিছু করতে গেলে তোমাকে অবশ্যই টেস্ট পেপার কিনতে হবে। মাস্ট বি। এখন কারো যদি অর্থ যদি না থাকে তাহলে সে কী করবে? অবশ্যই তার ফ্রেন্ডের কাছ থেকে টেস্ট পেপার ফটোকপি করে নিয়ে এসে পড়বে। আর সে যদি পরিশ্রমী হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু টেস্ট পেপার কিনলে দ্রুত সময়ে ভালো কিছু করা যায়, এটা রাইট। সো আচ্ছা, এরপরে আমাদের কিভাবে পড়তে হবে? আমাদের অবশ্যই সুনামধন্য স্কুলের প্রশ্নগুলো সলভ করতে হবে। আচ্ছা ভাইয়া, কোন সালের কোশ্চেনগুলো সলভ করবো? এটা একটা কোশ্চেন থেকে যায়। অবশ্যই ভাইয়া, তুমি যে সালে পরীক্ষা দিবা তার থেকে অর্থাৎ গত 3 বছরের, কমসে কম 3 বছরের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে।
সালের। আর বিভিন্ন সুনামধন্য স্কুলের কোশ্চেন সলভ করতে হবে। তুমি টেস্ট পেপার খুলে দেখবা যে 500, 600, 1200 এমসিকিউ থাকে, এই এমসিকিউগুলো সলভ করতে হবে। আর এইভাবে তুমি কন্টিনিউ যদি পড়ে যাও তাহলে এই 5 মাসে অবশ্যই এ প্লাস পাওয়া সম্ভব। সম্ভব। এ প্লাস কোনো আহামরি বিষয় নয়। কন্টিনিউ লেগে থাকো, লেগে থাকলে সফলতা। লেগে থাকলেই সফলতা। ওকে ভাইয়া। সো আজকে এই পর্যন্ত ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবে এবং ওমরস ম্যাথ টিউটোরিয়ালের যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই ওমরস ম্যাথ টিউটোরিয়াল পেজটি ফেসবুক পেজটি ফলো করবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি কেমন হলো তা জানিয়ে দেবা। নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকো। আসসালামু আলাইকুম।